সেটা হচ্ছে মাধ্যমিক পড়ুয়াদের জন্য, যাদের আর কিছুদিন পরই বলতে গেলে টেস্ট, আর তারপরেই 2 মাস পরেই তোমাদের রয়েছে জীবনের সর্বপ্রথম বোর্ড এক্সাম, সেটা হচ্ছে মাধ্যমিক। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বংশগতি বা জেনেটিক্স। সেখান থেকে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিসংখ্য জনন। তোমরা তো নিশ্চয়ই পিকচারটা দেখে বুঝতেই পারছো এটা আমি একটা বই থেকে নিয়েছি তোমাদের জন্য। এবার আমরা যেটা পড়বো দ্বিসংখ্য জননে, তোমাদের পড়ার জন্য বা এই ক্রসটা জানার জন্য বা শেখার জন্য তোমাদের কিন্তু কিছু বিশেষ টার্মিনোলজিগুলো পড়তে হবে বা জানতে হবে। সেই টার্মিনোলজিগুলোর জন্য আমি একটা ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো বেশি না বকে চলো স্টার্ট করা যাক। প্রথমেই যেটা দেখছো, দ্বিসংখ্য জনন বলতে আমরা কি বুঝি না, 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু একই প্রজাতির মধ্যে দুটি জীবের মধ্যে যখন সংক্রায়ণ ঘটানো হয় তাকে কিন্তু দ্বিসংখ্য জনন বলে। তো এখানে তোমরা দেখছো আমরা দুটো কিন্তু এটা আমরা গিনিপিগ নিয়ে করছি দ্বিসংখ্য জননটা, যেটা হচ্ছে দুটো আমরা একটা মেল গিনিপিগ একটা ফিমেল গিনিপিগ নিয়েছি, আর 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তো একদিকে কী রয়েছে, বিশুদ্ধ কালো আর কর্কশ দুটো দেখতে পাচ্ছ। বিশুদ্ধ কালোর জন্য আমরা কিন্তু দুটো ডাবল ক্যাপিটাল বি নেওয়া হয়েছে, যেটা হচ্ছে তার অ্যালিল, আর কর্কশের যে অ্যালিল সেটা হচ্ছে ডাবল আর নেওয়া হয়েছে ক্যাপিটাল। আর তারই বিপরীত কী হবে না, বিশুদ্ধ কালোর বিপরীত হবে বিশুদ্ধ সাদা। তো যদি দুটো ডাবল ক্যাপিটাল বি যদি বিশুদ্ধ কালো হয় তাহলে তার পুরো অপোজিট, মানে দুটো স্মল বি হবে হচ্ছে বিশুদ্ধ সাদা, আর কর্কশের অপোজিট কী হবে সেটা হচ্ছে মসৃণ, সেটা কী হবে, দুটো আমরা স্মল আর নিয়েছি। তো অ্যালিলটা আমরা বলে দিলাম যে এটা হচ্ছে পি জনু বা প্যারেন্টাল জনু, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এবার এখানে হচ্ছে দুটো করে 4 জোড়া অ্যালিল রয়েছে। এবার বিবি দুটো ক্যাপিটাল বিবি থেকে একটা গ্যামেট বি ক্যাপিটাল একটা বি বেরোবে, আর দুটো এই যে দুটো হচ্ছে ক্যাপিটাল আর থেকে একটা ক্যাপিটাল আর বেরোবে। তাহলে গ্যামেটটা কী বেরোচ্ছে, গ্যামেটটা বেরোচ্ছে কিন্তু ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর। একইভাবে এর ক্ষেত্রেও ঠিক আছে, স্মল বি থেকে একটা স্মল বি আসবে, আর দুটো স্মল আর থেকে একটা স্মল আর আসবে। এটা হচ্ছে তোমাদের চলে গেল হচ্ছে গ্যামেট। এবার এই গ্যামেট দুটো যখন গ্যামেট দুটো ক্রস করা হবে তখন আমরা কী পাবো না, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, আর একটা ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল আর। তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে শঙ্কর কালো অমসৃণ গিনিপিগ একটা পাওয়া যাচ্ছে। শঙ্কর কেন, যেহেতু বিশুদ্ধ কালোও রয়েছে বিশুদ্ধ সাদাও রয়েছে। এবার তোমরা জানো যে ক্যাপিটাল যদি কোনো লেটার থেকে থাকে সেটা কিন্তু প্রকট বৈশিষ্ট্যকে মানে ডমিনেন্ট হয়ে যায় ওই ক্যারেক্টারটা, তাই জন্য ক্যাপিটাল বি যখন আছে সেটা কিন্তু কালোই হবে। কিন্তু যেহেতু বি মানে ক্যাপিটাল আরও রয়েছে এটা কিন্তু একটা শঙ্কর কালো অমসৃণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অমসৃণ হচ্ছে। তো এবার আমরা কি করব, আমরা এরকম দুটো শঙ্কর কালো অমসৃণ, একটা মেল শঙ্কর কালো অমসৃণ আর একটা ফিমেল কালো অমসৃণের মধ্যে আমরা কিন্তু ক্রস করবো, এই একটা। তো এবার ক্রসটা আমি তোমাদের একটু দেখাই, একটা সবচেয়ে সোজা টেকনিক ক্রসটা দেখার আমি তোমাদের বলছি। যেমন বি আর আর, তো এখানে তোমরা মানে কীভাবে মনে রাখবে, তোমরা ইজি টেকনিক বলছে 1 2 3 4। তো মনে রাখবে তোমরা একের সাথে একবার 3 যাবে, একবার একের সাথে 4 যাবে, একইভাবে 2-এর সাথে 3 যাবে, 2-এর সাথে 4 যাবে। যেমন বি আর, দেখো প্রথমে দেখো বি আর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এবার ক্যাপিটাল বির সাথে স্মল আর, দেখো ক্যাপিটাল বির সাথে স্মল আর, একইভাবে স্মল বি আর করলে স্মল বি ক্যাপিটাল আর স্মল বি আর হচ্ছে স্মল আর করলে কিন্তু স্মল বি আর স্মল আর, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ক্রসটা তোমাদের হবে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। একইভাবে আমরা হচ্ছে এটারও করে নেবো, তাহলে হচ্ছে আমরা কতটা টোটাল 4 জোড়া করে আমরা কিন্তু টোটাল 4 জোড়া করে হচ্ছে আমরা টোটাল 8টা গ্যামেট করেছি, 8টা গ্যামেট পেয়েছি। এবার এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, এই সাইনটাকে বলা হচ্ছে মেল, এই যে এই সাইনটা, যেটা এটা ঠিকমতো আসছে না, এই যে সাইনটা এটা হচ্ছে ফিমেল, আর এই যে সাইনটা এটা হচ্ছে মেলের সাইন। তো মেলের সাইনে আমরা দেখছি সেম গ্যামেটই বেরিয়েছে। তো ফিমেল গ্যামেটগুলোকে আমরা এইভাবে পর লিখছি, আর পুং গ্যামেটগুলোকে আমরা এই দিক দিয়ে পর লিখছি, ঠিক আছে। এবার হচ্ছে এখানে তোমরা কি করে ক্রসটা করবে,
একবার এই বিয়ারের সাথে এই বিয়ার দেখো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর সাথে যদি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর করি, তাহলে ক্যাপিটাল বি বি ক্যাপিটাল আর আর হচ্ছে, তাহলে ক্যাপিটাল বি কী হচ্ছে, কালো হবে, ঠিক আছে, বিশুদ্ধ কালো হচ্ছে, আর 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 হচ্ছে কালো কর্কশ। একইভাবে বিয়ারের সাথে বিয়ার, আবার এই বিয়ারের সাথে বিয়ার, আবার এই বিয়ারের সাথে বিয়ার, এইভাবে ম্যাচ করে করে তোমরা লিখবে। একই সেম প্রসেসেই কিন্তু এরকমভাবে চলতে থাকবে। এই বিয়ারের সাথে সেকেন্ড বিয়ারের সাথে এবার সবকটা এইভাবে যেতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমি তাহলে তোমাদের হ্যান্ড রিটেনভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আপাতত আমি এটা বইয়ের থেকে জাস্ট নোটপ্যাডে করে তোমাদের বোঝাচ্ছি। এবার এখানে বোঝার যেটা রয়েছে, আমি যেটা বললাম, যদি স্মল এমন কোনো জায়গায় রয়েছে সংকর অবস্থায় হচ্ছে ক্যাপিটাল বি আর স্মল বি আসছে, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল বির জন্য সেটা বৈশিষ্ট্যটা প্রকট হয়ে যাবে। তাই জন্য সেই জায়গাটা কিন্তু ক্যাপিটাল বি আর স্মল বি থাকলে সেটা কালো হবে। আর যদি কোনো জায়গায় ক্যাপিটাল বি হয়, সেটা হচ্ছে বিশুদ্ধ কালো হবে। আর স্মল বি হলে সেটা কিন্তু সাদা হবে। একইভাবে মসৃণের বা কর্কশের ক্ষেত্রে যদি ক্যাপিটাল আর হয় সেটা হবে কর্কশ, ক্যাপিটাল আর স্মল আর হলে সেটা হবে হচ্ছে অমসৃণ। আর ক্যাপিটাল আর স্মল আর হলে সেটা হবে হচ্ছে কর্কশ, কারণ ক্যাপিটাল আরের জন্য যে ক্যারেক্টারটা সেটা ডমিনেন্ট হয়ে যাবে, প্রকট হয়ে যাবে। আর স্মল আর হলে সেটা হবে মসৃণ। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে 16টা গিনিপিগ এরকমভাবে পাবো, যেটা হচ্ছে F2 জনু। এই যে এটা হচ্ছে F2 জনু। আর এই যে জিনিসটা আমরা করেছি, এই জিনিসটাকে বলে হচ্ছে চেকার বোর্ড। ঠিক আছে, এবার করতে হবে আমাদের যেটা চেকার বোর্ডে প্রদর্শিত তোমরা দেখতে পাচ্ছ, কী বের করতে হবে আমাদের, জিনোটাইপ আর ফিনোটাইপ। এবার তোমরা নিশ্চয়ই জানো যে জিনোটাইপ আর ফিনোটাইপ কাকে বলে। জিনোটাইপ হচ্ছে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের হচ্ছে বাহ্যিক প্রকাশকে কিন্তু আমরা ফিনোটাইপ বলছি। মানে কোনো জীব, মানে আমরা কোনো ছেলেকে দেখলাম যে হচ্ছে একটু লম্বা টাইপের, তাকে আমরা আপেক্ষিক দৃষ্টিতে দেখে আমরা তাকে বলতে পারি যে সে ছেলেটা লম্বা। বা কাউকে একটু দেখলাম কোনো মেয়ে একটু খুব খাটো টাইপের, তাকে আমরা একটা দেখেই আমরা বলছি সেটা খাটো টাইপের। তো বাইরে থেকে দেখে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ফিনোটাইপ, যেটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে হচ্ছে। কিন্তু যেটা জিনের সমাহারের জন্য হয় সেটাকে আমরা বলি হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, জিনের সময়ের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপে তিনটেই হয়, একটা এদার হয় বিশুদ্ধ, নয়তো সংকর, আর নয়তো অবিশুদ্ধ, যেটা হচ্ছে যেটা যে অপোজিট, বিশুদ্ধ যেটা অপোজিট সেটাই থাকবে। তো এখানে আমরা 4টে ক্রমিক সংখ্যায় দেখতে পাচ্ছি 1 2 3 4 করে লিখে নিয়ে কী পাওয়া যাচ্ছে, কালো কর্কশ, কালো মসৃণ, সাদা কর্কশ, সাদা মসৃণ। এবার এই যে জিনোটাইপগুলো, এখানে যে এই যে অনুপাতগুলো আছে, এখানে তোমরা গুণে দেখবে এই বক্সটাতে, এই যে চেকার বোর্ডটাতে, সেই কটাই পাবে। যেমন আমি একটা খুঁজে তোমাদের মানে কটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। বি আর আর, এই দেখো বি আর আর কিন্তু একটাই রয়েছে, তাই জন্য এর জিনোটাইপ অনুপাত কিন্তু একই হয়েছে। এখানে কিন্তু আর কোনো ক্যাপিটাল আর নেই। এবার পরেরটা যেটা বলছে সে কালো কর্কশের মধ্যেই পড়ছে এই জিনোটাইপগুলো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তো এইটা রয়েছে হচ্ছে দুটো। এই দেখো আমার চোখে একটা পড়েছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এখানে একটা রয়েছে, কিন্তু ঠিক আছে দুটো, তাহলে এই দুটো হলো, আর কিন্তু নেই। তো এরকমভাবেই কিন্তু বাকিগুলো করা হয়েছে। আর টোটাল মানে কালো কর্কশ কিন্তু দেখতে গেলে এটা জিনোটাইপিক্যালি আমরা হচ্ছে এই কটা পাচ্ছি। ঠিক আছে, এই কটার এতগুলো নাম্বার আমরা পাচ্ছি। কিন্তু ফিনোটাইপ তাহলে আমরা আপেক্ষিক দৃষ্টিতে আমি বললাম, যেটা আমরা একভাবে দেখে যে বাহ্যিক যে প্রকাশ যেটাকে দেখে আমরা বলছি, সেটা কিন্তু 9টা হচ্ছে কালো কর্কশ। এখানে গুলিয়ে দেখতে পাই যে 1টা 2টো, ঠিক আছে, 3টে 4টে 5, এটা নয়, 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে, 9টা হয়ে গেল। এইভাবেই হচ্ছে কালো মসৃণের দুটো নেওয়া হয়েছে, কালো মসৃণ, তার জিনোটাইপগুলো বের করা হচ্ছে। আর এইগুলো হচ্ছে এই দুটোকে যোগ করে যেটা আসছে সেটাই কিন্তু ফিনোটাইপটা হয়ে যাচ্ছে, এগুলোকে যোগ করে যেটা আছে। এইভাবেই হচ্ছে কিন্তু সব কটা করা হয়েছে। তো এইভাবেই আমাদের হচ্ছে দ্বিসংখ্য জননটা পুরোটা শেষ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।